কয়েকদিন আগে আমি একটা ক্রিকেট খেলার টুর্নামেন্ট ছেড়ে আমার সকল ভালোবাসার মানুষ এইভাবে পাশে এসে সহযোগিতা করবে দেখে সত্যি আমার খুব ভালো লেগেছিল। হে গাইস, আমি বর্ধমান জেলার ছোট্ট ব্লগার। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত ছিল যখন টফি দোকান থেকে মাঠেই সুন্দর সুন্দর টফিগুলো ডেলিভারি করতে চলে আসে। টফিগুলো সত্যি অসাধারণ ছিল, এই জন্যই প্রীতা টফি হাউসকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মানে টফি দিয়ে আমাদের টুর্নামেন্টে আকর্ষণীয় করে তোলার জন্য। আপনারা যদি কোনো ক্রিকেট টুর্নামেন্ট, বল টুর্নামেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য সুন্দর টফি নিতে চান তাহলে অবশ্যই প্রীতা টফি হাউসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাদের ব্যবহার এবং সার্ভিস সত্যি প্রশংসার যোগ্য। এরপর শুরু হয় জমজমাট ক্রিকেট লড়াই। প্রতিটি দলের খেলোয়াড় অসাধারণ পারফরমেন্স করছিল, মাঠের পরিবেশ ছিল দারুণ। আমার সকল বন্ধু, বড় ভাই, ছোট ভাই এবং আমার ভালোবাসার মানুষ যেভাবে আমাকে সহযোগিতা করছিলেন এটা আমি কখনোই ভুলবো না। বিশেষ করে আমাদের সম্মানিত আম্পায়ারদের ধন্যবাদ, কারণ অত্যন্ত নিরপেক্ষভাবে সুন্দরভাবে ম্যাচ পরিচালনা করছিলেন। এছাড়াও যারা খেলার বিভিন্ন দায়িত্বে নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, সহযোগিতা না থাকলে এত সুন্দরভাবে এই টুর্নামেন্টটি সম্পূর্ণ করা সম্ভব হতো না। অবশেষে টুর্নামেন্টে ফাইনালে উঠে শক্তিশালী দল। একটা বিষয় নিয়ে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা জানেন আমি পুরো টুর্নামেন্টটি লাইভ স্ট্রিম করব বলেছিলাম, কিন্তু টুর্নামেন্ট খেলাটি আয়োজন হিসেবে আমার অনেক দায়িত্ব ছিল। মাঠের বিভিন্ন কাজ সামলাতে গিয়ে লাইভ স্কোরবোর্ড ঠিকভাবে দেখাতে পাইনি। অনেকে এই বিষয়টা নিয়ে মন্তব্য করেছেন, সেটা আমি ভালোভাবে বুঝতে পেরেছি। এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী টুর্নামেন্টে আরো ভালো প্রস্তুতি নিয়ে আসবো, লাইভ স্ট্রিম করব, আরো আয়োজন সবকিছুই আরো উন্নতি করার চেষ্টা করব।